নমস্কার বন্ধুরা, টিকিচে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ নতুন একটা ইউনিক রেসিপি দুধ ভাজা। তার জন্য এখানে ৫০০ গ্রাম দুধ নিয়েছি। দুধটা আমি ১ম এ কড়াতে ঢেলে নেব। দুধের মধ্যে আমি দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা যে যার নিজস্ব পছন্দ অনুযায়ী কে কেমন মিষ্টি খাবেন, আমি এখানে ৪ চামচ দেবো। এবার আমি দেবো কর্নফ্লাওয়ার। ওই ৫ চামচ বা ৫ চামচ সামান্য একটু বেশি দেবো। ২ চামচ, ৩, ৪, ৫ আর দেবো না কারণ চামচটা আমি ভরে তুলেছি। আমি খুব ভালো করে গুলে নেব। এর মিষ্টিকে ব্যালেন্স করার জন্য দেবো সামান্য একটু লবণ। দেখুন কর্নফ্লাওয়ারটা আমি খুব ভালো করে গুলে নিয়েছি। কোনো জায়গায় লাম্পস নেই। এবার আমি নিয়ে যাবো গ্যাসের কাছে। গ্যাসে বসিয়ে দেবো। দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসটা আমি জ্বেলে দিয়েছি। এটা সমানে নাড়তে হবে। নাড়া বন্ধ করলে কর্নফ্লাওয়ারটা দেওয়া আছে নিচে বসে যেতে পারে। দেখুন এটা সমানে নাড়তে হবে। নাড়া বন্ধ করলে হবে না। অনেকটা মোটা হয়ে গেছে। আমার আরো একটু মোটা করতে হবে। দেখুন আপনারা যদি ফ্রিজে রাখেন তাহলে ঠিক এরকমই অবস্থা নামিয়ে দেবেন। আমার ফ্রিজ নেই। আমি একটু মোটা করব। দেখুন আমি এর চেয়ে বেশি আর মোটা করব না। আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমি একটা কেক বোল নিয়েছি। এর মধ্যে একটু ঘি লাগিয়ে দিয়েছি। দিয়ে একটা খাতার পেজ কেটে লাগিয়ে দিয়েছি। আপনারা বাটার পেপারও দিতে পারবেন। এবার আমি এর মধ্যে এটা ঢেলে দেব। ঢেলে আমি সেট করতে দেব। দেখুন এটা আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। হাতে আর লাগছে না। যদি ফ্রিজে দেওয়া হতো নরমাল ফ্রিজে ১ ঘন্টা তাহলে এটা খুব ভালো শক্ত হয়ে যেত। আমি এর উপর করে দিলাম। এটা আমি তুলে নেব। দেখুন আমি উপর থেকে কাগজটা আস্তে করে তুলে দেব। আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য ৬ চামচ ময়দা নিয়েছি, ৩ চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে দেব। অল্প জল দেব। দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি এর চেয়ে বেশি মোটা বা পাতলা করব না। এবারে এক সাইডে আমি রেখে দেব। এটাকে আমি পিস করে কেটে নেব। পিসটা যে যার পছন্দ মতো করবেন। দেখুন আমি একটু বড় পিস করেছি। ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আর এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি। ব্যাটারের গায়ে আমি ভালো করে লাগিয়ে নেব। ব্যাটার তুলব। তুলে আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। ব্রেড ক্রাম্বটা ঢেলে নেব। আমি এটা রেখে দেবো। বাকিগুলো ঠিক একইভাবে বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো তৈরি হয়ে গেছে। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে। আপনারা এরকম করে ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন। হঠাৎ কোনো আত্মীয় আসলে তার জন্য কোনো অসুবিধা হবে না। তেল গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন এগুলো হয়ে গেছে। আমি তুলে নেব। কত সুন্দর ফুলে গেছে দেখুন। দেখুন আমার সব কটা দুধ ভাজা রেডি হয়ে গেছে।